মহিলা হলে কোনটাইয়া কইতেও দিন না, হইস না দেরি করে চাইস জলদি হইস না, বুঝতেছ? কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয় যে আগে বইলে সোয়াব ই সোয়াবও না, ই সোয়াবর দাঁড়িয়ে দিও না স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে বস 3 বার কুর খালো সাইজ খবরদার আগে টিপা মারি ইগুলো মারতে মারতে মুখ সিফিয়া আসুন গিয়ে হয় না, থাবড়াইতে হয় না, কারণ হৌ যে আফায় বইছুন বুয়াইয়ে বইছুন 3 বার কুর সময় হইতাম বুঝাইছে হৌ তো একবার হওয়া লাগেন না না বলছা হৌ হয়, কিন্তু এর আগে ফিটা কত মাইল বুঝাইছে। কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক পাইয়ান যারা জানিয়া থাকবা বিবাহর সময় যখন মিয়া সাবে বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা হইবা যখন বলে অমুকর মে অমুক কত হাজার টাকা মহারানা সেই বস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে, তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি, তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি, হইতে না হইতে বেশ দেরি করতে না, আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ঢুকা খান বালা হইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুলও শিখাইয়ে দেওয়া লাগে আমরা কিছু আইয়াতে বুঝাইছি, বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতাম বুঝাইছি, কবুল কিলা হয়, কবুলও আবার আই মাইক হইয়া কবুলও শিখানি লাগে বুঝাইছি। ইলা পাওয়া গেছে দেখা যায় বাবায় খেয়াল করছেন না, ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে গিয়া 8 বছর 10 বছর বাপের আগে মুসলমানি দিছিল না, নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত সময় গেছে গিয়া আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা কাছা করেন ডাক্তারে গালি ইয়া বারে বার করে দিছে, ওই 4টা বাদে আইও মুসলমান একটা সিরিয়াল আছে ডাক্তারে দিন করে মুই ডাক্তারও দিন ডাক্তারে কত বড় বাচ্চা ইন্তরে দিতে আমি গেছিলাম আবার গালি ইয়া বার করে দেওয়া হয় 4টার বাদে খবি সবুরে লইয়া আই ওলা শব্দ বুঝবাইছি যেসা জায়গারও, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো তার বনি জামাইর লইয়া মুসলমানি দেওয়া তাইছি অতদিন খাবার ও মুসলমান হাজে এর আগে কি হাল্লতে আসলে বুঝাইছি ও মুসলমান বনাত লাগছে, এর লাগি বিবাহ কবুল হওয়া যায়, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কান হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম যেটা ছোটো ছোটো বাচ্চায় ছোটো থাকতে মুসলমানি দিলাইতা বয়স 4-5 বছর হয়েছি মুসলমানিটা হাস করিয়া দিলাপা, এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহর দিন দাঁড় হয়ে গেল কি এই সময় খুতবা পড়াইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আয়াতটা পড়া শোনানিও বন্দা, অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না, তোমার উপরে এখন দায়িত্ব হয়ে গেছে গিয়া জিম্মাদার হয়ে গেছেন গিয়া, তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ, হুশ করিও আগে যারা চলছো ইলার আউরি চলিও না, আগে আউরি চলছো এখন তোমার জিম্মা হয়ে গেছে গিয়া জিম্মাদার, এখন তোমার হকিটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো, তুমি আল্লাহরে ডরাও, হুশ করো ডরাও। কারণ কিতা বিবাহর আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দোকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করে লাইছন, মানে জিনা করে লাইছন, তার একটা শাস্তি, আর বিবাহ পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কুরআন হুকুম করছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, পুরুষ এবং মহিলা উভয়ের যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন যদি সাক্ষী হয়ে যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায়, যদি যদি পাওয়া যায়, এখন শরীয়তর কঠিন মাসলা আছে, 2 ছেলে দেখছেন এক জায়গাত, তারা মিলাল গিয়া পাইছেন না, 2 জন 2 ভাই গেছেন গিয়া, কয়টা 4 জন না 10 জন হইল, তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই, তো কঠিন মাসলা। আমরা খালি কি ফতজ্ঞ হো দেখিতে এই দুনিয়া লইল হলা খালি মধ্যে আমরা হইল কি খালি উড়ানি ফটো খালি গল্পত দেখিলে উড়াই দিলাম, আমরা আউরি অনেক সময় ফাজিল মাত মাতিলাই বাবা
যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি তান ডান্ডা লাগাও হদ জারি করো। জমহুরের নজদিকি আয়াতের ব্যাখ্যাত লেখছেন জমহুরের নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও বিতাড়িত করিলাও এর আর তুমি তান 1 বছরের মুখ দেখা যাইও না। কত কঠিন মানে দলিল না হজ্জান কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে আল্লাহ এইভাবে করাক না যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন আর যদি এটা প্রমাণিত হয়ে যা সাক্ষীর দ্বারা কিংবা তো তারা যদি স্বীকার করিলায় তাহলে এরার উপরে রজমর হুকুম আইয়া রজম মানে এরারে ফাত্তর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া। ফাত্তর মারা খমর পর্যন্ত গাড়ার হুকুম আছে গলা পর্যন্ত হাত মাটিত গা থরিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার আর জমিন থেকে বিদায় করা হইতো কত কঠিন শাস্তি বুঝবাই তার দুনিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল আল্লাহর রাসূলে দেখলা কি দেখছেন আল্লাহর রাসূলে এমন জিনিস দেখতে পাইরা এক গুরু পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা ফসা মাংস খালি খাইতরা চিৎকার দিতরা বালা ফল খাইতে পারেন না। জিব্রাইলে তার কারণটা কি জিব্রাইলে উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতর অস্বীকার হসল এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরে গুনাহ করছে যার কারণে তাদের আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন এরা অবিবাহিত দুনিয়ার কোনো মানুষে দেখছে না কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা এরা মুখ ঘুরিবার লাগে কোনো কাপড় পাইতা নাই কোনো সামানও পাইতা নাই মানুষে কইবা ও ফরিস্ত হলো আল্লাহ এরা কি অবস্থা তার কারণটা কি তখন ফরিস্ত হলে কইবা জমিন লুকাইয়া তারা খালি গুনাহ করলা এর কারণে আজকে তারা আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি আমরা আল্লাহর কাছে তওবা করতাম আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলায় আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবারে কবুল করেন বান্দার গুনাহ আল্লাহ মাফ দেন কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না ফরর হক তওবা মাফ হয় না দাবি শুনাইতে লাগে যত বড় গুনাহ হোক বান্দার গুনাহ আল্লাহ মাফ দিবা যত বড় গুনাহ হোক মাফ দিলেই বা বান্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করে লাইছেন তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষের বিবাহ যদি করতে চায় বিবাহ করতে সময় গিয়া যদি পারেন তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই ফায়দা মন্দ হইবাই কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই মেয়েটা স্বামীর বাড়ি যাইব নরম হইয়া খাইব স্বামীর শ্রদ্ধা করব সম্মান করব এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাই সব এতিম মহিলা অসহায় এই মহিলার বিবাহ করলে বালা কোরআন আল্লাহ কইরা ভাললে এতিম বিবাহ করিও এতিমকে বিবাহ জলদি যাইবানি আমরা দেশ এতিম তো তকবা দূরের কথা যদি শুনন বেআইন আছেন বেআইন নাই না বাজাই এক বাজু নাই বেআইন নাই নিয়ে কিতাব পড়তা বুঝাইছেন
বেআইন নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই ইনু হানো যাইতা বুঝাইছি বললাম মাইনাস পয়েন্ট দেখায় না। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো ওটা আপনি আনতাই ইনু আপনার বেআই আর বেআইন মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই এতিমর লাগে বক্স পালং গাইব জি না ইটা হাই শান্তি হানো কোনো সুরো সিঙ্গুল চেটাইতে পারে হওয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছন রাস এটা দাবির যাইতা না, এটা লুপ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দিয়ে খামাকুয়া শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লুপ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে জেতা জেতা যা ভাবন যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনবা, মেয়ের বাবাওয়ালা যা ভারত সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবি তো আমরা যাইতাম না, দাবি বিলকুল না। আমরা তো দাবি করি না মজলিসও বইয়া কই কোনো দাবি নাই। আর বার্থডে কই বাবা আমি সাজাইয়া না তুমি তোরা খেয়াল করি দেয়া দাবি বাকি রয়েছে নি বলছা রায়বারটা কই না আমি দিয়ার দেওয়া দেড় করি আমি সাজাইয়া লাল করিয়া আমি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল যাইতো তুমি মাত্রই বাসু বুঝতেছি রাবারে কেউ যেটা মা থাকবো 1 টাকা 2000 তাই বিকালে তোর মাছ জানতাম আসলাম বুঝতেছি বাদে দিলে বাদে আর মানুষ তাই কিন্তু ভাবো বুঝতেছি কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়ির পয়সা খাওয়া যাই হইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে। সেও যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয় বালা ফুড়ি মিলাইয়া দিব একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা যাই হইতো না, সব তো নাই নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটাও আবার যাইজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই। তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের তুমি বিবাহ করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবা। ঘরের বিবি বেমার হয়ে গেছেন গিয়া বিবি মারা গেছেন কিবা তো ঘরের বিবির কারণে খাস কাম পুরা পরিবার না, কিবা তো আপনি সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছেন, মত প্রকাশ করছেন। বিবি হাজারার বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য যদি যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এক বিবাহের মধ্যে আপনি তাওক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আয়ের মধ্যে 1 নম্বর হক হইল ঘর স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আতাকছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা। আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরো বড় বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আওরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী আপনার আজওয়াজে মুতাহারাত আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল স্ত্রী হল আজওয়াজে মুতাহারাত হল এরা বেপর্দা আসলানি বলে না না, আল্লাহ এটা দিয়া জানাইয়া দিয়েছেন নবী আপনার স্ত্রী অপরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী হলরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে। স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের স্ত্রী নারী যারা আছেন